নিটের প্রশ্নপত্র লিক হয়েছে এবং সেই জন্যই টেলিগ্রাম অ্যাপটিকে প্রায় 7 দিনের মতন বন্ধ রাখা হয়েছে এবং আজকে সেই অ্যাপ খোলা হলো। কি প্রতিক্রিয়া? একটা অ্যাপের মাধ্যমে একটা পরীক্ষা, একটা এত এত লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সেটা ফাঁস হয়ে যাচ্ছে, সরকার চুপ। শুধু কি টেলিগ্রাম বন্ধ করলে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া কি বন্ধ হবে? আপনারা দেখুন যে সেকেন্ড টাইম যে পরীক্ষাটা হলো, কালকে আমি ভিডিওটা দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচন্ডভাবে ছড়িয়েছে, একজন স্টুডেন্ট 1 মিনিট লেট করেছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি, তার সারা বছরের পরিশ্রমটাকে ধ্বংস করে দেওয়া হলো। এটা কি ঠিক? আমাদের কথা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রী, তার তো কর্তব্য আছে। যখন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন দেশে কোনো ঘটনা ঘটলে তার দায় সে সংশ্লিষ্ট মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী। তাহলে আজ কি তার দায় নয়? কেন সেটা নিয়ে চুপ? কেন সেটা নিয়ে চুপ? কেন ধর্মেন্দ্র প্রধান কোনো রকম কোনো কথা বলছেন না? আর অভূতপূর্ব ভাবে আপনি দেখুন, আমরা যখন রাহুল গান্ধী বলছে ভোট চুরি হয়েছে, ইভিএম মেশিন পুড়ে গেল। যখন বললো নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এখানেই রয়েছে আসল কারিগর। দেখুন আমাদের যে কেন্দ্রের শিক্ষা দপ্তর আছে সেখানে আগুন লেগে গেল, সব পুড়ে গেল। অর্থাৎ এখান থেকে কিন্তু জেনজি জেনারেশন এবং মানুষ বুঝতে পারছে যে তারা চুরি করছে এবং তাদের গাফিলতির জেরেই হচ্ছে। তাই প্রমাণ লোপাটের জন্য আমরা যে পুরাতন কাল থেকে দেখে আসছি, যে তৃণমূল আমলেও আমরা দেখেছি যে কেউ পুকুরে ঝাঁপ দিচ্ছে, পুকুরে ফেলে দিচ্ছে মোবাইল, ঠিক সেরকম ভাবে এখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো টেলিগ্রাম বন্ধ করে দেওয়া বা খুলে দেওয়াটা কোনো সলিউশন নয়। এর আগামী দিনে হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এর পিছনে যারা রয়েছে আমরা চাই অবিলম্বে তারা গ্রেপ্তার হোক, এবং এর সাথে সাথে ধর্মেন্দ্র প্রধান যে এতবার ফেলিওর হচ্ছে তার আমরা অবিলম্বে পদত্যাগ চাই, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও আমরা অবিলম্বে এই নিয়ে একটা বিবৃতি চাই। নিট নিয়ে কোনো রকম কথা সরকারের মুখে শোনা যায়নি, কিন্তু তারা উল্টে যুবক যুবতীদের 3,000 টাকা 2,000 টাকা মাসে এই ধরনের ভাতা দেওয়ার ব্যবস্থা করছে। দেখুন একটা কথা বলি, যে সবচেয়ে হাস্যকর বিষয়, বিজেপি যেটা স্লোগান ছিল ভাতার সরকার আর নেই দরকার, তাহলে উনি যেটা দিচ্ছেন এটা কি ভাতা নয়? উনি আবার দুরকম ভাগ করে দিয়েছেন। গ্র্যাজুয়েট যারা আছে, গ্র্যাজুয়েট করেছেন, গ্র্যাজুয়েশন, তারা 3,000 টাকা, যারা গ্র্যাজুয়েশন না তারা 2,000 টাকা। তাহলে আপনি কোথায় চাকরিটা দিচ্ছেন? আপনি কি বলেছিলেন চাকরি হবে, কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হয়নি, সেই ভাতা, সেই ঘুরিয়ে ফিরিয়ে ভাতা। আর ছাত্র পরিষদ আর কংগ্রেসের দাবি কিন্তু বরাবর ভাতা নয়, আমরা ছাত্রদেরকে চাকরি দিতে চাই, শিক্ষা দিতে চাই। দেখুন রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রায় 7,000 লোককে আমরা, 7,000 যুবককে আমরা চাকরি দিয়েছি, 10,000 লোককে প্রায় অফার লেটার পেয়েছে। আর মোদির জন্মদিনে মোদি কি করে? देशवासियों कुछ करना चाहिए, क्या करना चाहिए? चोरी करना चाहिए। चोरी के सिवा इस देश में और कुछ नहीं हो रहा है, बस चोरी चोरी, जिस जगह में जाएगा उस जगह पे चोरी। কোনোদিন কোনো অ্যাপের জন্য কিছু হয় না, ব্যাপারটা একটা ভুয়তা জিনিস, এটা একটা ভুয়তা। আমি আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি না পেপার লিক হয়ে যাচ্ছে কারণ এর দায় টেলিগ্রাম। কেন নিজের যদি সেফটি আমি নিজে না রাখতে পারি তাহলে আমার পেপার তো লিক হবে। আমাদের আমাদের গভর্নমেন্ট ঠিক নয়, যারা আমাদের সেফটি ছাত্রছাত্রীদের সুরক্ষা দিতে পারছে না তাদের পরিকাঠামো ঠিক নয়। আমি বারবার সব জায়গায় বলছি আমাদের সব থেকে দুর্বল পরিকাঠামো। অন্য অন্য দেশের তো কোথাও পেপার লিক হয় না। যে মোদিজিকে বিশ্বগুরু বলা হয়, তিনি শিক্ষার দায়িত্ব ঠিকঠাক নিতে পারছেন না, কি মনে হয়? কোথাকার বিশ্বগুরু? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রুপি 108-এ পৌঁছে গেছে, 108 টাকায় পৌঁছে গেছে। 1 ইউরো 108 রুপিস। মজা চলছে বিশ্বগুরু। আমাদেরকে আমাদের ওয়ার্ল্ড ক্লাসে কোনো সেরকম সম্মান দিচ্ছে না এখন আর কেউ। এটা আমরা জাস্ট একটা সানগ্লাস পরে আছি, চোখ বন্ধ করে বলছি মোদি মোদি মোদি। আজকে একের পর এক ভারতে তো আমরা তো দেখিনি ডেমোটালাইজেশন ফেল হয়ে গেছে। যে কোনো জিনিস মেক ইন ইন্ডিয়া, এই জিএসটি বিএসটি সব ফেল হয়ে গেছে। এটা একটা প্রলোভন চলছে, আমাদেরকে সবকিছু দূষিত করে দিচ্ছে এই সরকার, বিষিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রীর স্পাইনাল কর্ড ভেঙে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। নিজের দোষ ঢাকতে একটা অ্যাপকে সামনে এসে খাড়া করলাম, শিখন্ডি করে দিলাম, তা তো হয় না। আজকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি
এটা প্রথমবার নয় যে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, বছর পর বছর ধরে এটা হয়ে চলেছে। সাথে গত মাসে 30 তারিখে সিইউটির এক্সাম ছিল, সেখানেও টেকনিক্যাল গ্লিচের কারণে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন। গত কাল থেকে শুরু হয়েছে ইউজিসি নেট এক্সাম, আগামী 30 তারিখ অবধি চলবে। আমি আশা করব যাতে আর কোনো সমস্যা না হয় এনটিএর কাছে। কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা দেখেছি যে বাকি সরকারদের তারা দোষারোপ করে এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে, কিন্তু এই নিটের প্রশ্নপত্র লিক হওয়ার পর অনেক স্টুডেন্ট যারা সুইসাইড পর্যন্ত করেছে। অফিসিয়ালি সংখ্যাটা 19, আমি আশা করব যাতে সংখ্যাটা না বাড়ে। আর এই 19 যেটা আমি বলছি, অফিসিয়ালি রিপোর্টটা পাওয়া গেছে, হয়তো হয়তো বলবেন যে আপনারা ডে ড্রিমিং করছি, কিন্তু আশা করবো এই 19টাও যাতে জিরো হয়ে যায়। কারণ প্রত্যেকের মানসিক অবস্থাটা বোঝা ছাত্রীদের এমনি সাধারণ পড়াশোনার চাপে থাকতে হয়, এবার প্রত্যেকের মানসিক সমস্যার মধ্যে দিয়ে অনেককে যেতে হয়। তো সরকার এই দিকটা বিচার বিবেচনা করুক, আমি এটা আশা করবো। নিটের প্রশ্নপত্র নিয়ে সেভাবে কিছু বলা হয়নি, কিন্তু গতকালের বাজেটে বলা হয়েছে যে যুবক যুবতীদের ভরসা কার্ড অর্থাৎ যে যুবসাথী সেই টাকা দেওয়া হবে। আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তো অনেক বড় বড় কথা বলেছিল, সাধারণ মানুষের মহিলাদের তো হয়রানি শিকার হতে হচ্ছে, সেরকমই এইটাই।